ওয়ান শটটি শুরু করতে যাচ্ছি। এই ওয়ান শটটি আমার একটি বাটারফ্লাই ফারহান আক্তার বৃষ্টি জেলা কুষ্টিয়া থেকে লিখে পাঠিয়েছে। আশা করি গল্পটি তোমাদের কাছে ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে বৃষ্টিকে তোমরা একটু থ্যাঙ্কস জানিয়ে দিও। তো শুরু করা যাক। বি চুপি চুপি জিমিনের রুমে ঢুকে দেখে জিমিন ফোন দেখতে ব্যস্ত। বি ফোনটা কেড়ে নিয়ে দৌড় দিয়ে পুলের কাছে চলে যায় এবং পিছলে যেতেই জিমিন হাতটা ধরে ফেলে। ফোনটা দে ভি, নইলে তোকে পুলে ফেলে দেব। তখনই ভি বলে ওঠে, আই লাভ ইউ বলো, তাহলে দেব। ফোনে আমার গুরুত্বপূর্ণ অফিসের ডকুমেন্ট আছে ভি, আমি বলবো, কিন্তু আগে ফোন দে। ভি খুশিতে ফোনটি দিয়ে দেয়। তখনই জিমিন হাত ছেড়ে দেয় আর ভি পানিতে পড়ে যায়। জিমিন ভিকে বলে, আমি তোকে বোন হিসেবে ভালোবাসি। ভি পানি থেকে উঠে জিমিনকে চুমু দিয়ে বলে, বোন থেকে বউ হিসেবে ভালো তুমি অবশ্যই বাসবে ভাইয়া বলে পুলের কাছ থেকে ঘরে চলে যায়। জিমিনও মনে মনে ভাবে, তুই তো আমাকে বোঝার পর থেকে ভালোবাসিস, কিন্তু আমি তোকে ছোটবেলা থেকেই ভালোবাসি। কিন্তু আমি নিরুপায়, চাচা চাচি এবং এই পরিবারের মান সম্মান নষ্ট করতে চাচ্ছি না। তোর জন্য না হয় আমার ভালোবাসা মনের কোণেই জমা থাক। এই বলে জিমিন ঘুমাতে চলে যায়। পরের দিন সকালবেলা কিম নামজুন সবাইকে একসাথে নাস্তা খেতে ডাকে। চলো তাহলে এবার সবার পরিচয়টা জেনে আসি। কিম নামজুনরা তিন ভাই। কিম নামজুন সবার বড়, কাই মেজো, আর বোগাম ছোট। কিম নামজুনের মা বাবা অনেক ছোট থাকতে মারা গেলে ভাইদের নিয়ে কিম নামজুন অনেক কষ্ট করে মানুষ করেছে। ভাইদের বিয়ে শাদী দিয়ে সংসারী করে তারপরে নিজে বিয়ে করেছে। কিম নামজুন আর জিনের দুই মেয়ে, ভি আর তে। তে বড়, ভি ছোট। দুজনেই খুব চঞ্চল আর দুষ্ট প্রকৃতির। দেখতে অনেক সুন্দর। সারা বাড়ি মাথায় করে রাখে দুজনে। কাই আর জেনি এক ছেলে জাংকুক। বোগাম আর লিসার এক ছেলে এক মেয়ে, জিমিন আর আয়ু। জিমিনের আয়ু ছোট থাকতে বোগাম আর লিসা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে কিম নামজুন নিজের সন্তানের মতো মানুষ করেছে আয়ু আর জিমিন। চলো তাহলে এবার গল্পে ফিরি। নাস্তার টেবিলে বসে কিম নামজুন সবার উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা সবাই শুক্রবারে বাসায় থেকো, বিশেষ করে জাংকুক আর জিমিন। জাংকুক বলে, কেন চাচ্চু, সেদিন কি বাড়িতে কেউ আসবে? হ্যাঁ, আয়ুকে ছেলেপক্ষ দেখতে আসবে। এটা শুনে ভি তো মহা খুশি। ভি বলে ওঠে, কি মজা, আমি কিন্তু অনেকগুলো ড্রেস কিনবো বাবা, আর আজকে থেকে ফোন করে আসতে বলবো। তে অনেক ভালো স্টুডেন্ট। তে আর ভি দুজনে মিলে সারাদিন দুষ্টুমি করে বিদায় পড়াশোনায় ডিস্টার্ব হয় বলে ও হোস্টেলে থাকে। জাংকুক ভির কথা শুনে বলে ওঠে, এক বদের হাড্ডি আর এক বদের হাড্ডিকে ডাকবে। আরেন জাংকুকের কথা শুনে ধমকে বলে ওঠে, চুপ করো। তারপরে খাওয়া শেষ করে আরেন চলে যায়। রাতে সবাই আয়ুর রুমে হাজির হয় বিয়ে ভাঙার জন্য প্ল্যান করতে। বি আয়ুর রুমে এসেই বলে, কি দরকার আপু, তোমার বিয়ে হলে তো আমার লাইনটা ক্লিয়ার হয়ে যায়, আমিও জিমিন ভাইকে বিয়ে করতে পারি। জিমিন রুমে ঢুকতে ঢুকতে শুনে ফেলে ভির কথা। ভির মাথায় চাটি দিয়ে বলে ওঠে, সেই এসে তুমি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাও, আমি কোনোদিনও তোমায় বিয়ে করব না। আয়ু বোন আমার, চাচ্চু আমাদের কখনো খারাপ চাইনি। আয়ু কেঁদে বলে ওঠে, ভাইয়া আমি তোমাকে আর এই বাড়ির সবাইকে অনেক ভালোবাসি, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। তখনই জাংকুক এসে বলে ওঠে, বনু, আমি চাচ্চু রুমের পাশ দিয়ে আসার সময় শুনলাম চাচ্চুর বন্ধুর ছেলে জেহপের সাথে তোর বিয়ে ঠিক করেছে। আর জেহপ তো তোকে অনেক ভালোবাসে, আর জেহপের বাড়িও তো বেশি দূরে না। তোর যখন ইচ্ছে তুই এ বাড়িতে আসতে পারবি। জেহপের পরিবারের লোকজন খুব ভালো, আর যেহেতু দেখতে শুনতে ভালো, ও অবশ্যই তোকে ভালো রাখবে। জেহপের কথা শুনে আয়ু মনে মনে খুশি হয়ে যায়। আয়ু নিজেও মনে মনে জেহপকে ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারেনি। আয়ুর বিয়ে যে জেহপের সাথেই ঠিক হয়েছে এই ব্যাপারটি জানতো না, তাই তো বিয়ে ভাঙার চিন্তা করছিল। কিন্তু এখন যেহেতু তার ভালোবাসার মানুষের সাথে বিয়ে হচ্ছে, তাই বিয়ে ভাঙার প্রশ্নই আসে না। সবাই খুব খুশি হয়ে যায় আয়ুর মুখে হাসি দেখে। দেখতে দেখতে শুক্রবার চলে আসে এবং জেহপের সাথে তার পরিবার এসে বিয়ের দিন তারিখ পাকা করে চলে যায়। রাতে জিন আরেনকে বলে, শুয়ে শুয়ে কি ভাবছো তুমি? আজ বোগামটা বেঁচে থাকলে কতই না খুশি হতো। দেখতে দেখতে আয়ুটা যে কখন বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি কি সব ঠিক মতো সামলে উঠতে পারবো? আয়ু কি সুখী হবে?
তুমি চিন্তা করো না, আয়ু অবশ্যই সুখী হবে। জিও খুব ভালো ছেলে। আর শোনো, আমাদের ছেলে মেয়েদের ভিতরে আয়ুর বিয়ে প্রথম হচ্ছে। ওর বিয়ে কিন্তু খুব ধুমধাম করে দিতে হবে, সকলকে দাওয়াত করতে হবে, কেউ যেন বাদ না পড়ে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তোমার মনের মতো করে আয়ুর বিয়ে দেব। আর শোনো, থেকে কালকে চলে আসতে বলো, আজকের অনুষ্ঠান তো ও মিস করলো, বিয়েটা যেন মিস না হয়। হ্যাঁ, আমি থেকে বলে দিয়েছি, ও কালকে সকাল সকালে চলে আসবে। সকাল সকাল কে আসলো আবার? এতবার কলিং বেল বাজায় কেউ? ম্যানার্সলেস! বিরক্ত হয়ে বলে ওঠে জাঙ্কুক। জেনি রান্নাঘর থেকে চেঁচিয়ে বলে ওঠে, জাঙ্কুক বাবা, দরজাটা খুলে দে না। তখনই সিঁড়ি দিয়ে জিমি নামতে নামতে বলে, থাক ভাইয়া, তোমার দরজা খুলতে হবে না, আমি খুলে দিচ্ছি। জিমিন দরজা খোলে, তেকে দেখে বলে ওঠে, কিরে, এত তাড়াতাড়ি চলে আসলি? এনগেজমেন্টের অনুষ্ঠান তো একা একাই খেয়েছো, এখন বিয়ের অনুষ্ঠানও কি আমাকে ছাড়া খাওয়ার ইচ্ছে আছে নাকি? তাই তো সকাল সকাল চলে আসলাম। ও, আয়ুর বিয়ের পরেই তো তোর লাইন ক্লিয়ার, তাই বুঝি এত তাড়াহুড়া? বলেই হেসে দিল জিমি। আরে শরত, হাই জানিমান, তোমার বউ চলে এসেছে। আয়ু অপুর বিয়ের দিনই আমি আর তুমি বিয়ে করে ফেলি, কি বলো? ঠিক তোর মতো নাক বোঝা চোখটারা বদের দিকে বিয়ে করতে আমার বইই গেছে। আর শোন, আমার গার্লফ্রেন্ড আছে, অনেক সুন্দর। এই বলে জাঙ্কুক চলে যায়। জাঙ্কুকের কথা শুনে তের মন খারাপ হয়ে যায়। জাঙ্কুকের গার্লফ্রেন্ড আছে? কই, তে তো জানতো না। তখনই কাই এসে তেকে দেখে বলল, কি রে তেমা, কখন আসলি? এই তো চাচ্চু, মাত্রই আসলাম। যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নি। যাচ্ছি চাচ্চু। এই বলেই তে ভিড় রুমে চলে যায়। আর জিহুপার তাদের কাজিন মিলে আয়ুকে বিয়ে শপিং করাতে নিয়ে আসে। জিহুপার তাদের কাজিন এসে ড্রয়িং রুমের সোফায় বসেছে। তখনই জাঙ্কুক আর জিমিন এসে তাদের সাথে যোগ দেয়। বিয়ে শপিং করতে সবাইকে রেডি হতে বলে জিহুপ। সবাই রেডি হয়ে যে যার মতো বসে পড়ে। তে সুন্দর করে সেজে গুজে জাঙ্কুকের পাশে বসে এবং জিমিনের পাশে। যখনই ভি বসতে যাবে তখনই রোজ এসে জিমিনের পাশে বসে পড়ে। ভি মনে মনে অনেক বকাবকি করতে থাকে। এক সময় সবাই মিলে শপিং করার জন্য বের হয়। আয়ু আর জিহুপ সবাইকে পছন্দ মতো ড্রেস কিনতে বলে। আয়ুকে নিয়ে চলে যায় পছন্দ মতো ড্রেস কিনতে জিহুপ। এইদিকে তে জাঙ্কুককে জোর করে নিয়ে যায়। আর জিমিনের সাথে রোজ আর যিশু শপিং করতে যায়। সবাই যখন শপিং করতে ব্যস্ত, তখন সুযোগ বুঝে ভি জিমিনকে টেনে নিয়ে যায় এবং জড়িয়ে ধরে বলে, ভাইয়া, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কেন আমাকে বুঝতে পারছো না? তুমি আমাকে রেখে কেন ওই রোজা যিশুর সাথে এদিক ওদিকে ঘোরাঘুরি করছো? তুমি বোঝো না এতে আমার কষ্ট হয়? আমি তোমাকে ছাড়া মরেই যাব। জিমিন ভিকে একটি চড় মারে। ভি, সবকিছুর একটি লিমিট আছে, ড্যাম ইট, আই হেট ইউ বলে চলে যায় জিমিন। ভি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। জিমিন শপিং মল থেকে বেরিয়ে যায়। আজ আয়ুর গায়ে হলুদ। সবাই সুন্দর করে সেজে মঞ্চে যায়। তে এত সুন্দর করে সেজেছে যে তার থেকে চোখ ফেরাতেই পারছে না কেউ। তেকে আসতে দেখে জাঙ্কুক মুগ্ধ নয়নে তের দিকে তাকিয়ে থাকে। তে এইটা খেয়াল করে এবং জাঙ্কুককে জ্বালানোর জন্য ইউনোর সাথে দেখিয়ে দেখিয়ে নাচ করতে থাকে। এসব দেখে জাঙ্কুক রেগে ঘরে চলে যায়। এইদিকে ভি সুন্দর করে সেজে জিমিনকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও জিমিনকে পায় না। গায়ে হলুদের প্রোগ্রাম শেষ করে সবাই যে যার রুমে চলে যায়। আর বাড়ির বড়রা রাত জেগে বিভিন্ন কাজ করতে থাকে। জেনিকে জাঙ্কুক কফি দিতে বলে রুমে চলে গিয়েছিল, অফিসের কাজ করছে। জেনি তেকে দেখে উপরে যেতে, তখনই ডেকে বলে, তে, এই কফিটা জাঙ্কুককে দিয়ে তারপরে ঘুমাতে যা। তে কফিটা নিয়ে জাঙ্কুকের রুমে যায়। এই নাও তোমার কফি, মামুনি দিল তোমাকে। জাঙ্কুক তের হাতটি চেপে ধরে দেয়ালের সাথে আটকে দেয়। খুব ভালো লাগে ছেলেদের ছোঁয়া পেতে, তাহলে আগে বলতি, আমি তোকে ছুঁয়ে দিতাম। তে একটি ঝাড়ি মেরে বলে ওঠে, তাতে তোমার কি? তোমার কোনো অধিকার নেই আমাকে এসব বলার। আমার যা ইচ্ছে আমি তাই করব। এই বলে তে রুম থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ভি জিমিনকে খুঁজে না পেয়ে মন খারাপ করে নিজের রুমে যায়। রুমে গিয়ে দেখে বিছানার উপরে একটি শাড়ি। শাড়ি দেখে এক মুহূর্তে ভির মন ভালো হয়ে যায়। শাড়িটি হাতে নিয়ে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো,
কিন্তু সেটা বলতে তোমার এত কিসের বাধা? আয়ুকে খুব সুন্দর করে সাজিয়ে বিয়ের মঞ্চে নিয়ে যাওয়া হয়। আর এইদিকে জিমিন ফোনে কথা বলতে বলতে বেডরুমের পাশ দিয়ে যাওয়ার সময় ভিকে দেখতে পায়। জিমিন ভিকে দেখে মুগ্ধ হয়ে নিজের অজান্তেই ভিকে বলে, পিচ্চি পরি, তোকে খুব সুন্দর লাগছে। তারপরে এগিয়ে এসে ভিকে জড়িয়ে ধরে কিস করে। বেশ কিছুক্ষণ পার হতেই ভি ধাক্কা দিয়ে বলে ওঠে, কি করছো? জিমিন খুশি এসে সরে যায় আর বলে, সরি, আমি বুঝতে পারিনি, বলেই রুম থেকে বেরিয়ে যায়। ভি তো অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর লজ্জায় মুখটা লাল হয়ে যায়। আয়ুর বিয়ে শেষ হতেই আয়ুকে জেহপের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর এদিকে তে আজকে সারাদিনই জাঙ্কুককে ইগনোর করতে থাকে। কালকে রাতের বলা কথা আর আজকে সারাদিনের ইগনোর জাঙ্কুক মেনে নিতে পারে না। তাই জাঙ্কুক তের হাত ধরে সবার সামনে নিয়ে আসে। আরে তেকে টেনে আনতে দেখে বলে, কি হয়েছে জাঙ্কুক? চাচ্চু, আমি এখন এই মুহূর্তেই তেকে বিয়ে করতে চাই। আমি তেকে ভালোবাসি। জাঙ্কুকের ব্যবহার দেখে উপস্থিত সবাই হেসে ফেলে। আরেম বলে ওঠে, ছোটবেলা থেকেই তোমাদের বিয়ে ঠিক করা আছে। ঠিক আছে, আয়ুর রিসেপশনের দিন তোমাদের বিয়ে দিয়ে দেব। না, আমি আজকেই বিয়ে করতে চাই। আমি কাজীকে ফোন দিয়ে দিয়েছি, এক্ষুনি বিয়ে হবে। তারপরে জাঙ্কুক আর তের ঘরোয়াভাবে বিয়ে হয়ে যায়। তের বাসর ঘরে জিমিন এসে চোখ মেরে তেকে বলে, কেমন বুদ্ধি দিলাম, দেখলি তো, সব ঠিক হয়ে গেল। তে জিমিনকে ধন্যবাদ দেয়। তখনই জাংকুককে নিয়ে ভি বাসর ঘরে আসে। ভি বাসর ঘরে ঢুকে জিমিনকে দেখে বলে, এবার তোমার আমার সিরিয়াল। জিমিন ভির মাথায় চাটি দিয়ে হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমা, আর ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখ। জিমিনের ভি ঘর থেকে বের হতেই জাংকুক দরজা লক করে ধীর পায়ে তের দিকে এগিয়ে যায়। তের বুক ধুকপুক করতে থাকে, না জানি জাংকুক কি করবে। জাংকুক তের দিকে এগিয়ে গিয়ে ঘুমটাটি তুলে বলল, খুব তো জ্বালিয়েছিস আমাকে, এখন দেখব কত জ্বালা তুই সহ্য করতে পারিস। প্লিজ আমাকে কিছু করো না, ওসব জিমিনের বুদ্ধি ছিল, আমার কোনো দোষ ছিল না। জিমিনের বুদ্ধি ছিল, আর তুমি নাচতে নাচতে ইউনোর সাথে নাচতে গেলে, আজকে তোমার এর পানিশমেন্ট পেতেই হবে। তোমাকে যদি আজকে আমি না কাঁদিয়েছি, তো আমার নামও জাংকুক না। এই বলে জাংকুক তের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। জাংকুকের হাতের বিচরণ চালালো তের শরীরে প্রতিটি ভাঁজে। তে জাংকুকের ছোঁয়ায় উন্মাদ হয়ে ওঠে, বুকে শ্বাস ওঠানামা করছে। রুমের ভিতরে দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। অজানা শিহরণে তের শরীর কাঁপুনি দিয়ে উঠছে। জাংকুক তের কানে হিসিয়ে বলল, আর ইউ রেডি জান? তের চোখের কোণ বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে তার ভালোবাসাকে সাদরে গ্রহণ করলো, আর জাংকুক উজাড় করে দিল তার ভালোবাসা থেকে। জিমিন অফিসের কাজ শেষ করে বাড়ি এসে সোফায় বসে। আরেম তখন চা খেতে খেতে বলে, জিমিন, অফিসের কাজে তোমাকে লন্ডন যেতে হবে 15 দিনের জন্য। ঠিক আছে চাচ্চু, আমি রুমে যাচ্ছি। আরেম আর জিমিনের কথা শুনে ফেলে ভি। ভি কান্না করে দেয় কথাটি শুনে, আর ভাবে 15 দিন ভাইয়াকে না দেখে কিভাবে থাকবো আমি। ভিকে কান্না করতে দেখে ফেলে জিমিন। গভীর রাতে জিমিন একা ছাদে এক কিনারায় আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে, মা বাবা, আমার জীবনটা এতটা শূন্য করে দিয়ে তোমরা কেন চলে গেলে? আজ তোমরা বেঁচে থাকলে আমি আমার ভালোবাসার মানুষটাকে পাবার জন্য হলেও চাচ্চুর কাছে ভিক্ষে চাইতাম। কিন্তু আমি আমার কষ্টটা কিভাবে বলবো যে চাচ্চু, আমি ভিকে ভালোবাসি। চাচ্চু আমাকে বাবার অভাব বুঝতে দেয়নি, সেখানে আমি কি করে তাকে কষ্ট দিতে পারি, তার মান সম্মান নষ্ট করতে পারি? না, আমাকে শক্ত হতে হবে, বিয়ের সাথে রূঢ় ব্যবহার করতে হবে, যাতে
ও আমাকে ঘৃণা করে আর আমি ভিকে গোপনেই ভালোবেসে যাব বলে কান্না করে ছাদেই ঘুমিয়ে যায় জিমিন। পরের দিন সকাল সকালে জিমিন লন্ডনে চলে যায়। জিমিন লন্ডনে যাওয়ার পর থেকে ভি অনেক চুপচাপ হয়ে যায়। তে ভিড় এমন চুপচাপ অবস্থা দেখে চিন্তা করিস না বোন, সব ঠিক হয়ে যাবে। 15 দিনের জন্য গিয়ে 1 মাস পর জিমিন ফিরে আসে। বাসায় এসে প্রথমে আরেমার কায়ের সাথে দেখা করে তারপর দুপুরের খাবার খেয়ে সবার সাথে কথা বলে আয়ের সাথে দেখা করতে যায়। আর এইদিকে ভি কলেজ থেকে ফিরেই যখন শুনেছে জিমিন ফিরে এসেছে, খুশিতে রুমে গিয়ে নাচতে থাকে আর বলে, আজ আমি ভাইয়ার কাছ থেকে ভালোবাসা আদায় করে নিয়েই ছাড়বো। সবাই যখন রাতে ঘুমিয়ে পড়েছে তখন ভি চুপি চুপি জিমিনের রুমে ঢুকে দেখে জিমিন রুমে নেই। ভি দেখে চলে যাচ্ছিল তখন জিমিনের সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যায়। জিমিন বলে, কিরে জানিস না এত রাতে একটি ছেলে রুমে আসা কতটা বিপজ্জনক? বলেই ভির দিকে কিছুটা ঝুঁকে যায়। ভি আমতা আমতা করে বলে ওঠে, আমি দেখতে এসেছিলাম, তোমার কিছু দরকার নাই। ভি তাড়াতাড়ি জিমিনকে ছাড়িয়ে দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে যায় আর নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। আর একটু হলেই তো আমি শেষ হয়ে যেতাম, কি যে করি বলে বিছানায় গড়াগড়ি করতে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে 6 মাস চলে যায়। ভি সব সময় জিমিনকে বিরক্ত করতে থাকে। আইমার কাই সোফায় বসে কথা বলতেছিল। জিমিন ডিনারের জন্য আসে এবং বাড়ির সকল সদস্য ডিনার টেবিলে উপস্থিত হয়। আরেম বলে ওঠে, জিমিন বাবা, আমি তো একটি সিদ্ধান্ত নিয়েছি, আশা করি তুমি আমার কথা রাখবে। জি চাচু বলো। আরেম বলে ওঠে, আমি তোমার আর রোজের বিয়ে ঠিক করেছি। কথাটি শোনা মাত্রই জিমিন বিয়ের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে চাচু, তুমি যা বলবে তাই হবে, আমি রাজি। আরিম বলে, আমি জানতাম তুমি রাজি হবে বলেই উঠে যায় খাওয়া শেষ করে। ভি খুব কষ্ট করে চোখের পানি আটকে রেখে খাবার না খেয়ে উঠে যেতে নিলে জেনি বলে ওঠে, ভি খাবার না খেয়ে উঠে যাচ্ছিস কেন? ভি বলল, আমার পেট ভরে গেছে, আমি আর কিছু খাবো না, তোমরা হবু বরকে বেশি বেশি খাওয়াও বলেই চলে যায়। কি হলো, ভি এত রাগ করলো কেন? জাঙ্কুক খাওয়া শেষ করে জিমিনকে বলে ওঠে, জিমিন খাওয়া শেষ করে আমার রুমে আয় তো। অন্যদিকে তে রুমে এসে খুব কান্না করে বলতে থাকে, কেন এমন করলে তুমি আমার সাথে? আমার ভালোবাসার জায়গাটা নিমিষে অন্য কাউকে দেওয়ার জন্য রাজি হয়ে গেলে, একবারও আমার ভালোবাসার কথাটি ভাবলে না? একবার আমাকে ভালোবাসি বলেই দেখতে, আমি তোমার জন্য জীবনটাও দিয়ে দিতাম। অন্যদিকে জিমিন জাঙ্কুকের রুমে আসতেই জাঙ্কুক জিমিনকে বলে উঠলো, আমি ভালো করেই জানি জিমিন, তুই ভিকে ভালোবাসিস আর ভি তোকে, তাহলে কেন চাচুকে বলছিস না? আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না বলেই জিমিন জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে যায়। জিমিন রাতে বাড়ি যায় এবং অনেক ড্রিঙ্ক করে বাড়ি আসে। ভি রুমে গিয়ে দেখে ভি তখনও কান্না করছিল। জিমিন ভিকে ডেকে ওঠে, ভি। ভি কান্না থামিয়ে ঝাঁঝার কণ্ঠে বলে ওঠে, কেন এসেছো আমার রুমে? কেন আমি মরে গেছি কিনা তা দেখতে এসেছো? এক্ষুনি বেরিয়ে যাও। আরে তোমার বিয়ে দেখবো, তুমি যখন রোজের সাথে বাসর করবে সেই দিন। আমি ভি আর কিছু বলতে পারে না, তার আগেই জিমিন ভিকে জড়িয়ে ধরে। তুমি ছাড়ো আমাকে, আজকে আমাকে বাধা দিস না পিচ্ছি পড়ে। জিমিন ভিকে অনেক সময় জড়িয়ে ধরে থেকে বলে, আমি সত্যি তোকে খুব ভালোবাসি, এই পরিবার এবং চাচুর সম্মান আমি নষ্ট করতে পারি না। আমাকে মা বাবার অভাব কখনো বুঝতে দেয়নি। আমি চাইলে তোকে নিয়ে পালিয়ে বিয়ে করে সুখে সংসার করতে পারতাম, কিন্তু এতে চাচা চাচি এবং আমার মৃত মা বাবাকে অসম্মান করা হবে। তাই আমি আমার ছোটবেলার ভালোবাসা বুকে নিয়ে সারা জীবন থাকতে চাই। আমাদের ভালোবাসা আজ এবং এখন থেকে এই 4 দেয়ালের মাঝেই শেষ বলেই ভিড় রুম থেকে চলে যায় জিমিন। এদিকে ভিড় ফোন দিতে এসে আরেম সবকিছু শুনে ফেলে। আরেম জিমিন এবং ভিকে ডেকে পাঠায়। সবাই ড্রয়িং রুমে এসে বসে। কি হয়েছে ভাই, এত রাতে কেন ডাকলে? এই বলেই কাই আরেমের পাশে এসে বসে। জিমিন ও ভিও একসঙ্গে এসে দাঁড়ায়। আরেম উঠে জিমিনকে এক থাপ্পড় দেয়। জিন বলে ওঠে, ছেলেটাকে কেন মারছো? চুপ করো, কোনো কথা হবে না। জিমিন, তুমি কি ভিকে ভালোবাসো? কথা বলো, আমি কিছু জিজ্ঞেস করছি।
ভি দৌড়ে এসে আরেমের পা জড়িয়ে ধরে বলে, ভাইয়ের কোনো দোষ নেই বাবা, আমি তোমাকে না জিমিনকে জিজ্ঞাসা করছি। জিন বলে ওঠে, আরেম শোনো, চুপ, কোনো কথা হবে না, আজকে কথা হবে জিমিন আর আমার মধ্যে। তুমি কি ভিকে ভালোবাসো? আমাকে ক্ষমা করে দাও চাচ্চু, আমি বাড়ি থেকে চলে যাব, তবুও রোজকে বিয়ে করতে পারবো না। আমি ভিকে অনেক ভালোবাসি, তোমাকে কথা দিচ্ছি আমি ভিকে এবং তোমাদের ছেড়ে চলে যাব অনেক দূরে। আরেম জড়িয়ে ধরে জিমিনকে, তারপরে বলে ওঠে, আরে পাগল, দুজন এত কষ্ট পাচ্ছিস, একবার আমাকে বলতে পারতে। আমি কি তোমার চাচু হিসাবে এতই খারাপ? আমি তো তিয়ার জাঙ্কুকের ভালোবাসাও মেনে নিয়েছি, তুমি একবার আমাকে বলে দেখতেই পারতে। জিমিন খুশিতে কান্না করে দেয়। আচ্ছা, আর কাঁদতে হবে না, আমি তোমাদের আগামী সপ্তাহে অনেক ধুমধাম করে বিয়ে। বাসর ঘরে ভি সুন্দর করে ঘোমটা দিয়ে বসে আছে। জিমিন এসে ভিকে দেখিয়ে বলে, আমার পিচ্চি পড়ে খুব ভালোবাসে। তে বলে ওঠে, আমাকে অনেক কষ্ট দিয়েছো, এর প্রতিশোধ তো আমি নেব। তুমি আমার কাছে আসবে না, আমাকে ছুবে না। জিমিন বাঁকা এসে বলে, ঠিক আছে, তাহলে আমি রোজের কাছেই চলে যাই, কি বলিস? এই না, এই তো জান, তাহলে তাহলে কি? এতদিন যে ভালোবাসি ভালোবাসি করেছো, তো এখন ভালোবাসা দাও। কি, কিভাবে? এখন ভি কিভাবে জিমিনকে ভালোবেসেছে তা তো আমি দেখিনি, তোমরা ইমাজিন করে নাও। How you don't know how to keep your business clean? Mommy, I know daddy's in it hot. And the money's hot. Doing something on. ভি আর জিমিনের মেয়ে ভিমিন আর তে আর জাংকুকের ছেলে টেকুক একসাথে খেলা করছে। খেলার এক পর্যায়ে ভিমিন বলে উঠল, শোনো ভাইয়া, আমি কিন্তু তোমাকে বিয়ে করব বড় হলে। তুমি কিন্তু ভাইও পুপুর মেয়ের সাথে খেলা করতে পারবে না। আমি কিন্তু তাহলে রেগে তোমাকে কামড়ে দেব। কেন? কেন খেলা করতে পারবো না? আমি তো সানাকে খুব ভালোবাসি, আর আমি সানার সাথেই খেলবো, তোর সাথে খেলবো না। এই বলে টেকুক উঠে যেতে নিলেই ভিমিন টেকুকের হাতে কামড়ে দিল। টেকুক কান্না করতে করতে টের কাছে চলে আসে। তখনই জিমিন এসে জিজ্ঞাসা করেছে, কি হয়েছে বাবা, তুমি কান্না করছো কেন? দেখো না চাচ্চু, ভিমিন আমাকে কামড়ে দিয়েছে। আমি নাকি বড় হলে আয়ু ফুপির মেয়ে ছানার সাথে কথা বলতে পারবো না, খেলতেও পারবো না। ও নাকি আমাকে বিয়ে করবে আমি বড় হলে, আর আমি ওকে বিয়ে না করলে আমাকে কামড়ে দেবে। জিমিন হেসে বলে ওঠে, একদম মার মতোই হয়েছে, ভাইকে বিয়ে করতে চায়। বাবা, কি আর বলবো, তোর কপালে মনে হয় ভিমিনই আছে। এই বলে তে আর জিমিন একে অন্যের দিকে তাকিয়ে হেসে উঠল, আর টেকুকি কাদো কাদো মুখ করে চেয়ে রইল। সো বাটারফ্লাই, বৃষ্টির লেখা গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। আমি বৃষ্টির একটি কমেন্ট পিন করে রাখবো, তোমরা সবাই ওকে গিয়ে ধন্যবাদ দিও যদি তোমাদের কাছে গল্পটি ভালো লাগে। আর তোমরা যদি কেউ চাও আমাকে গল্প পাঠাতে, অবশ্যই পাঠাতে পারো, আমি অবশ্যই তোমাদের গল্পটি ডাবিং করবো। তো দেখা হবে নেক্সট কোনো গল্পে, ততদিন ভালো থেকো, টাটা, আল্লাহ হাফেজ।